যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবার দুর্দান্ত আপডেট নিউজটি আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, অবশেষে সরকারি চাকরিজীবীদের এবার কপাল খুলল। বেতন বৃদ্ধি সর্বোচ্চ ৭,৮০০ টাকা, সর্বনিম্ন ৪,০০০ টাকা। এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওটির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবে। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সর্বোচ্চ ৭,৮০০ টাকা, সর্বনিম্ন ৪,০০০ টাকা। এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে 13 জানুয়ারি 2025 তারিখ। তো বুঝতেই পেরেছেন, একদম নতুন একটি প্রতিবেদন। নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এবার সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত নতুন প্রস্তাবনা চূড়ান্ত করা হয়েছে, যার আওতায় সর্বোচ্চ ৭,৮০০ টাকা এবং সর্বনিম্ন ৪,০০০ টাকা বেতন বৃদ্ধি করা হবে। এই বেতন বৃদ্ধির পাশাপাশি প্রথমবারের মতো গ্রেড অনুযায়ী সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদান করা হবে। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রথম থেকে তৃতীয় গ্রেডে 10%, চতুর্থ থেকে দশম গ্রেডে 20% এবং 11 থেকে 20তম গ্রেডে 25% মূল বেতনের হিসাবে দেওয়া হবে। সরকারি কর্মচারীদের মধ্যে যারা পেছনের গ্রেডে কর্মরত তারা বেশি হারে মহার্ঘ ভাতা পাবেন, আর সামনের দিকে কর্মরত কর্মকর্তারা কম হারে ভাতা পাবেন। এই মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়ার 5% বিশেষ প্রণোদনা সুবিধা থাকছে না। অর্থ মন্ত্রণালয় কর্মকর্তারা জানিয়েছেন, পেনশনভোগী সরকারি কর্মচারীরা ও এই মহার্ঘ ভাতা পাবেন। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসে বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা দেওয়া হবে। এছাড়া কর্মকর্তারা জানান, সরকারি খাতের ব্যয় কমানোর প্রেক্ষিতে উন্নয়ন বাজেট কিছুটা কমিয়ে দেওয়া হবে এবং সেই অর্থ দিয়ে বর্ধিত বেতন ভাতা দেওয়া হবে। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান 9 জানুয়ারি নিশ্চিত করেছেন যে এই অর্থ বছরের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে কত শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। এর আগে 2015 সালে শেষবারের মতো সরকারি চাকরিজীবীদের পে স্কেল নির্ধারণ করা হয়েছিল এবং সেই সময় থেকে তাদের বেতন বাড়ানো হয়নি। চলতি 2024-25 অর্থ বছরে বাজেটে বিগত আওয়ামী লীগ সরকার সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাবদ 81,580 কোটি টাকা বরাদ্দ রেখেছিল, যদিও বাজেটে মহার্ঘ ভাতার জন্য কোনো বরাদ্দ নেই। এছাড়া সরকার 2013 সালে 20% মহার্ঘ ভাতা দিয়েছিল, যার ফলে বেতন বৃদ্ধি পেয়েছিল সর্বোচ্চ 6,000 টাকা এবং সর্বনিম্ন 1,300 টাকা। 3 বছর পর যখন বেতন শতভাগ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছিল তখন বেতন বৃদ্ধি হয়েছিল 80%। এভাবে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হলেও বেসরকারি চাকরিজীবী ও সাধারণ মানুষের উপর এর প্রভাব পড়তে পারে, কারণ সরকার বেসরকারি খাতে বেতন বৃদ্ধির কোনো ব্যবস্থা নেয় না। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন 13 জানুয়ারি 2025 তারিখে কিন্তু এই নিউজটি প্রকাশ করা হয়েছে, যার কারণে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। তো প্রিয় বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।